তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আর দিদি বিকেলে ঘুরতে যাচ্ছি, ওই স্কুলের দিকে যাচ্ছি, তোমাদেরকে আমি দেখাবো, চলো। তো বন্ধুরা, অনেক দিন হলো ব্লগ ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে যে টুটকো ভিডিও আমি যতটুকু পারছি ইউটিউবে করছি, তাছাড়া আর ব্লগ ভিডিও দিতে পারিনি গো। আর একটা বন্ধুরা, সব থেকে জানানোর কথা হলো যে আমি শর্ট ভিডিও বাইরে এখানে তো আগে করতাম, এখন আর করি না গো, এখন ছাদেই ভিডিও শ্যুট করি। আর এখন আমরা যাচ্ছি মাঠের ওইখানটা, আর সব মাঠে ভুঁই এখনও ধান চাষ ওঠেনি, কিছু কিছু ভুঁই উঠেছে, কিছু কিছু উঠেনি গো। তো মাঠে ভিডিও শ্যুট করার খুব ইচ্ছা আছে, তো মাঠে ভিডিও শ্যুট করতে পারিনি বলে আমার একটু মনটা খারাপ করছে। তার কারণ আগে আমি অনেক ভিডিও শ্যুট করতাম বাইরে, সেটা তোমরা দেখেছো। আর এখন আমি বাড়িতেই ছাদে যেরকম পারি সেরকম ভিডিও আমি শ্যুট করি, আর ব্লগ ভিডিও আমি দিচ্ছি না গো। বন্ধুরা, সবাই সবার পাশে থাকবে, তবেই না সবার ভালো হবে, তাই না বন্ধুরা? তাই অন্যের কথা না শুনে নিজের মতন এগিয়ে চলো, দেখবে খুব ভালো হবে, তাই না? তো তোমাদেরকে ওখানে দেখায় যে আমার আর একটা কথা, মাঠে ভিডিও শ্যুট করব সেটা বড় কথা না গো, করব কার সাথে যাব। এখন পিপি ছিল, পিপির তো বিয়ে হয়ে গেছে, আমি এখন সম্পূর্ণটা একাভাবে হয়ে গেছি। তো নিজে যেরকম পারি ঘরে ভিডিও বানাই, প্রত্যেকদিন নিয়মিত ভিডিও পোস্ট করি, আর যদি না পারি অন্তপক্ষে আমি একটাও ভিডিও শ্যুট আমি করি, যেমনভাবে হোক না কেন। তাতে জল বৃষ্টি ঝড় হলেও ঘরে সেরকমভাবে সেজে গুজে ভিডিও আমি শ্যুট করি। তো বন্ধুরা, এখন যাচ্ছি স্কুলের পেছনটাতে, তো তোমাদেরকে দেখাই, চলো। আমাদের এইটা হচ্ছে মাইলো সেন্টার, এখানে বাচ্চাদের খাবার দেওয়া হয় এখানটাতে, আর ওই দিকটা হচ্ছে হাই স্কুলটা। তো চলো এই দিকটাতে যাচ্ছি, এই রাস্তাটার দিকে যাব। দেখো, বন্ধুরা, এখন সবার ঠান্ডা লেগে গেছে, আর প্রতিনিয়ত যদি সোয়েটার যদি না পরায়, আমি আর দিদি যেমন সোয়েটার মানে পরা হয়নি, বেরিয়ে গেছি। এখন বাজে বিকাল ঠিক 4টা। আমি দিদিকে বললাম যে তুমি তাড়াতাড়ি চুলটা আঁচড়ে নাও, চলো একটু আমরা মাঠের দিকে যাব। তাই দিদি আর আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। এখন আপাতত ঘর থেকে বেরোই না, বেরোই ঠিক 4:30, 4টা 10, 15, 20 এরকম হবে। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ আমি জানি যে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে, 4:30টার পর একটু মুখ আঁধার হয়ে যাচ্ছে, তো ওই জন্য আজকে অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো চলো, ওখানে কিছু কিছু ধান কিছু কিছু ধান এখনও মাঠের মধ্যে আছে, কিছু কিছু ধান উঠে গেছে। বন্ধুরা, আমাদের সেরকম তো জমি টমি তো কোনো কিছু নেই, তাই তোমাদেরকে মাঠ দেখাতে পারি না। তো আমাদের মাঠ নাইবা গিয়ে আছে, অন্যের তো ভুঁই আছে, তাই না? তো চলো ওখানটা দেখাই তোমাদেরকে, চল। যে আমার সঙ্গে যে দিদি এসেছে টুপিটা পরার জন্য কাঁদছে, আর না টুপিটা পরলে তো শিশির মাথায় পড়বে, তাই ওর মা ওকে টুপিটা পরাচ্ছে। সবসময় শুধু খালি বদমাইশি, নাই? ও দিদি এসো, এই যে চলো তোমাদেরকে দেখায়, ওই দিকটাতে ধান অনেক পেকে গেছে, আর আমাদের এই দিকটাতে মানে স্কুলটা আরও বড় হচ্ছে, তো তো ওই জন্য স্কুলটা, ওর দিকটাতে স্কুলটা তো কমটা তো আছেই, তারপরে এই দিকটা স্কুলটা এখনও বাড়াচ্ছে। হ্যাঁ, এদিকে পুরো ধান কেটে নিয়েছে এই দিকটাতে, আর ওই যে ভুঁইগুলো এখনও ধানগুলো কাটে না এখন। এখন তো বন্ধুরা কি বলবো, মাঠ ফাঁকা হয়ে যা মানে ফিস্টি, কেউ মুড়ি ফিস্টি, কেউ ভাত, এরকম। ও দারুণ লাগে, কতজন মিলে সবার সাথে মিলে মিশে খেয়ে দারুণ লাগে। সবাই মাঠের কাছ থেকে বাড়ি যাচ্ছে, দেখো এই যে কিছু কিছু সব চলে গেল, তখন কথা বলছিলাম ওদের সাথে, তখন আমি ভিডিওটা স্টার্ট করিনি গো। দেখো,
এই ভুঁইটা একদম মনে হচ্ছে ধান পেকে গেছে। এই যে ধান পুরো একদম পেকে গেছে। কি সুন্দর লাগছে দেখতে দিদি, দেখো কি সুন্দর লাগছে বলো, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, বাড়িতে যখন আসে ধান তখন মনে হয় যে মা লক্ষ্মী এসেছে, কি বলবো। তো যাই হোক, দেখো দেখতে তো স্কুলটা এখনো বাড়িয়েছে হচ্ছে। তো দেখতে থাকো, খুব তাড়াতাড়ি মাঠে আমি ভিডিও শ্যুট করব। তার কারণ হচ্ছে যে আমার হাতে স্ট্যান্ডটাও থাকবে, তো স্ট্যান্ডে যদি পারি তা ভিডিও শ্যুট করব, আর না হলে আমার বুনি আসবে। ওদের মানে ইংরেজি 27-28 করে পরীক্ষা তো শেষ হয়ে যাচ্ছে, তো আর কোনো টেনশন থাকবে না। আমি ওর সাথেই মাঠে ভিডিও শ্যুট করব, তারপরে আবার সর্ষে লাগানো হবে, সর্ষে বাড়িতে ভিডিও শ্যুট করব, এইভাবেই এখন চলবে। আর যখন পিপি ছিল তখন পিপির সাথে সবসময় আমি অলরেডি ভিডিও শ্যুট করতাম। তো আমি মাঠে আমার ভিডিও করা খুব ইচ্ছা আছে, ভিডিও শ্যুট করব, আমার ভিডিও শ্যুট করতে খুব ভালো লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কি হচ্ছে, ওইখানে যাওয়াটা সম্ভব হবে না, তোমাদেরকে আমি তাও দেখাচ্ছি। ওই যে দেখো ওইখানটাতে হচ্ছে, তাই না, ওখানটাতে মানে সজলধারা কল অনেক দিন থেকেই দিয়ে গেছে কলগুলো, কিন্তু এখনও জল আমাদের বাড়িতে আসেনি। আমাদের গোটা গ্রামটিতেই এখনও জল দেওয়া হয়নি, এখনও ট্যাঙ্কিটা এখনও কমপ্লিট হয়নি। ওই যে দেখো ট্যাঙ্কিটা এখনও কাজ চলছে, রাতেও কাজ হয়। তো বন্ধুরা, এই যে এই দিক থেকে দেখো দিদি দাঁড়িয়ে আছে, আর এই যে, তো দেখতে থাকো চলো বন্ধুরা। আর এখানে থাকলাম না, তার কারণ খুব ঠান্ডা ঠান্ডা করছে, বাড়ি যেতে হবে, সোয়েটার পরতে হবে। দিদিও কিছু পরেনি, আমিও কিছু পরিনি। তো এখানে মার দেখা দেখলাম, আর তোমাদেরকেও আমি দেখালাম। আর বন্ধুরা, আমি একটা শর্ট ভিডিও করতে খুব ইচ্ছে করলো, নিজেই ফোনটা ধরে আমি ভিডিওটা শ্যুট করলাম। খুব ইচ্ছে ছিল ওই গানের একটা ভিডিও তোলা, তো আমি যেমন পেরেছি ওই ভিডিওতে শ্যুট করলাম। তোমরা দেখবে, ভালো লাগলে ওই ভিডিওটিতে লাইক কমেন্ট করবে আর বলবে যে কেমন হয়েছে ভিডিওটা। তো বাড়ি চলে যাচ্ছি, কারণ আর এখানে থাকা যাবে না গো, তার কারণ শিশির পড়ছে, পুরো মাথা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো আমরা এদিকে ঘুরছিলাম দিদি আর আমি, আর পুচকেটা এখন জিভলাল খাবে, তো দোকানে ঢুকবো। চলো তোমাদেরকে দোকানটা শেয়ার করি। দেখো এখানে এই যে ঠাকুমা, এই যে দেখো দোকানটা, এই যে কাকে দেখাচ্ছি, এই ভিডিওটা সবাই দেখতে পাবে যে তুমি আমাকে খাবারটা দিচ্ছ না। ওইখানে 5 টাকা দিলাম, হ্যাঁ এইখানে যে 5 টাকাটা দিলাম, আমাকে জিভলাল দাও 5টা। হ্যাঁ, জামাই বাড়ি। এই যে 5টা হয়ে গেছে। এই যে বন্ধুরা, এই জিভলাল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খেতে কিন্তু খুব টেস্টি না ঠাকুমা জিভলাল গুলো? এই তো দারুণ টেস্টি। তো ঠাকুমা আসছি। তো চলো, জিভলাল নিলে বেরিয়ে গেছি। ঠাকুমা ওই যে দোকানের সামনে বসে আছে, আমার হাতে 2টো জিভলাল আছে, দিদির কাছে আছে, আর এই যে পুচকেটা কাছে আছে। তো যাচ্ছি এবারে বাড়ি, আর এখানে আর থাকা যাবে না, প্রচুর এবারে ঠান্ডা লাগছে। ঠান্ডা ঠাকুমা, কালকে আবার আসবো। হ্যাঁ, তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের নতুন নতুন বন্ধুদেরকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে বলবে, আর ভালো লাগলে শেয়ার করবে, লাইক কমেন্ট। তো আবার ব্লগ ভিডিও দেবো, অনেক দিন পর ব্লগ ভিডিও তোমাদেরকে দিলাম, তাই না? তো দেখতে থাকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি, বিকেল না হতে হতে খুব তাড়াতাড়ি সোয়েটার পরে নেবে, তার কারণ ওয়েদার খুব খারাপ, তার কারণ প্রচুর ঠান্ডা লেগে গেলে ব্যাস কাশি। আর আমার তো বন্ধুরা রাতে যখনই ঘুমায়, যখন একটু চোখে যখন ঘুমটা যখন লাগে, তখনই খুব কাশি হয়।
তো এরকম সতর্ক থেকে সাবধানে থাকবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।